ইলেকট্রিক্যালের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্যাসিভ লিনিয়ার সার্কিট এলিমেন্ট ইন্ডাক্টর নিয়ে ইতিমধ্যেই আমরা বিগত লেসনগুলোতে বিস্তারিত আলোচনা করেছি। আজকের লেসনে আমরা এই ইন্ডাক্টর রিলেটেড দুইটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলিউশন করব। আশা করি সবাই ট্রিপল ই অ্যাফেয়ার্সের সাথেই থাকবেন। এখানে কোশ্চেনটি হচ্ছে, ফাইন্ড দ্য কারেন্ট থ্রু এ 5 হেনরি ইন্ডাক্টর ইফ দ্য ভোল্টেজ অ্যাক্রস ইট ইজ v of t equal 30t square when t is greater than 0 and 0 when t is less than 0. Also find the energy stored at t equal 5 সেকেন্ড। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে একটা ইন্ডাক্টর যার ইন্ডাকট্যান্স হচ্ছে 5 হেনরি এবং এর আড়াআড়িতে ভোল্টেজ হচ্ছে 30t স্কোয়ার, অর্থাৎ t এর মানটা যখন 0 থেকে বড় এবং 0 সময়ের আগে ভোল্টেজের মানটা হচ্ছে 0। তাহলে এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মানটা নির্ণয় করতে হবে এবং সময় হচ্ছে 5 সেকেন্ড, অর্থাৎ 5 সেকেন্ডে এই ইন্ডাক্টর কি পরিমাণ এনার্জি স্টোর করে সেই পরিমাণটা বের করতে হবে। ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ নির্ণয়ের যে সূত্রটা আমরা জানি, I of t হচ্ছে 1/L ইন্টিগ্রেশন t0 টু t v of tau d tau প্লাস I of t0। এই সূত্রটা আমরা বিগত লেসনে দেখেছিলাম। এই সূত্রটা কিভাবে আসে, এখানে L হচ্ছে ইন্ডাকট্যান্সের ভ্যালু, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। প্রথমে আমরা এই ভোল্টেজকে ইন্টিগ্রেশন করব এই 0 সময় থেকে t সময় পর্যন্ত। এখানে সময়টাকে আমরা দুইটা অংশে ভাগ করে নিতে পারি, একটা হচ্ছে এই 0 সময় থেকে পরের সময় এবং একটা হচ্ছে 0 সময়ের আগের সময় বা ইনিশিয়াল কন্ডিশন। এখানে বলেই দেওয়া আছে যে 0 সময়ের আগে এই ভোল্টেজের মানটা হচ্ছে 0, তাহলে এই I of t0 এই মানটাও হয়ে যাবে এখানে 0 এবং এখানে এই সময়টাকে আমরা টাও দ্বারা প্রকাশ করেছি। যেহেতু এখানে লিমিটটাকে আমরা t দ্বারা প্রকাশ করলাম, তাই এটাকে একটু ভিন্নভাবে আলাদাভাবে লেখার জন্য টাও দ্বারা প্রকাশ করেছি। টাও সময়, এখানে এই টিও সময়। তাহলে এখানে ইন্ডাকট্যান্সের ভ্যালু হচ্ছে 5, অর্থাৎ এখানে 5 হেনরি ইন্ডাক্টর বলে দেওয়া আছে এবং এই t0 সময়ে এই ভোল্টেজের মানটা হচ্ছে 0। এখান থেকে আমরা ইন্টিগ্রেশন করব t সময় পর্যন্ত এই v of tau, অর্থাৎ এই ইন্ডাক্টরের আড়াআড়িতে যে ভোল্টেজ 0 সময়ের পরে সেটা হচ্ছে 30t স্কোয়ার, অর্থাৎ এখানে হবে 30 tau স্কোয়ার t tau এবং 0 সময়ের আগে যেহেতু ভোল্টেজের মান 0, তাহলে I of t0 এখানে 0 হবে, অর্থাৎ 0 সময়ের আগে কোনো কারেন্ট এর ভিতর দিয়ে প্রবাহিত হবে না। তাহলে এখানে এই 30 হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসতে পারি ইন্টিগ্রেশনের বাইরে। তাহলে এখানে হবে 30/5 এবং এখানে থাকে ইন্টিগ্রেশন 0 টু t টাউ স্কোয়ার d tau। এখন এই টাউ স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হয় টাউ কিউব বাই 3। এই ব্যাপারটা আসে ইন্টিগ্রেশনের সূত্র থেকে। x কে dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হয় x স্কোয়ার বাই 2, x স্কোয়ারকে dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হয় x কিউব বাই 3। তাহলে এখানে টাউ স্কোয়ারকে t এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হয় টাউ কিউব বাই 3 এবং এখানে লিমিট হচ্ছে 0 টু t। এখন এই 3কেও আমরা বাইরে বের করে নিয়ে আসতে পারি, যেহেতু এটাও একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এখানে থাকে 15 এবং উপরে 30, অর্থাৎ ভাগ করলে থাকে এখানে 2। এখানে থাকে শুধুমাত্র টাউ কিউ এবং লিমিট হচ্ছে 0 টু t। এখন আমরা প্রথমে আপার লিমিটটা বসাবো। আপার লিমিট হচ্ছে t, তাহলে টাউ এর জায়গায় t বসালে হবে t কিউব। সম্পূর্ণ অংশে প্রথমে আমরা আপার লিমিটটা বসিয়েছিলাম, এখন এই সম্পূর্ণ অংশে আমরা লোয়ার লিমিটটা বসাবো। এখানে লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে 30কে এই 15 দ্বারা ভাগ করলে হয় 2 মাইনাস এই টাউ এর ভ্যালু 0 বসালে হয় 0 কিউব, অর্থাৎ 0। তাহলে এই সম্পূর্ণ টার্মটা 0 হয়ে যাবে। এখানে থাকবে 2t কিউব অ্যাম্পিয়ার। এখানে আমাদের আরও একটা কথা বলা ছিল, আমাদের এনার্জি বের করতে হবে, অর্থাৎ 5 সেকেন্ডে এই ইন্ডাক্টরটা যে এনার্জি স্টোর করে সেই এনার্জি এর পরিমাণ। তাহলে এনার্জি নির্ণয়ের সূত্র আমরা জানি, হাফ এল আই স্কোয়ার অফ টি মাইনাস হাফ এল আই স্কোয়ার অফ মাইনাস ইনফিনিটি। কিন্তু এখানে আমাদের বলে দেওয়া আছে যে 0 সময়ের আগে ভোল্টেজের মান 0, অর্থাৎ 0 সময়ের আগে কারেন্টের মানও 0। তাই এই অবস্থায় এই ইন্ডাক্টরটি কোনো এনার্জি স্টোর করতে পারবে না, এনার্জি স্টোর করবে 0 সময়ের পর থেকে। এবং আমাদের নির্ণয় করতে হবে এখানে 5 সেকেন্ড সময়ে। তাহলে আমাদের লিমিটটা অবশ্যই হবে এই 0 থেকে 5 সেকেন্ড সময় পর্যন্ত। এখানে এই মাইনাস ইনফিনিটি সময়, অর্থাৎ 0 সময়ের আগে যদি কারেন্টের মান 0 হয়, তাহলে সম্পূর্ণ টার্মটা আমরা এখানে 0 লিখতে পারবো। এবং এখানে এনার্জি আমাদের নির্ণয় করতে হবে 0 সময় থেকে 5 সেকেন্ড সময়ের মধ্যে। সূত্রটা শুধুমাত্র থাকবে হাফ এল আই স্কোয়ার অফ 5, অর্থাৎ t এর মান হচ্ছে 5। এখন 0 সময়ের থেকে বড় সময়ে এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান আমরা নির্ণয় করেছিলাম 2t কিউব, অর্থাৎ I of 5, অর্থাৎ 5 সেকেন্ড সময় কারেন্টের মান হবে 2t কিউব ইন্টু তার হোল স্কোয়ার এবং এই সম্পূর্ণ টার্মটা 0 হয়ে যাবে। এখন এই t এর ভ্যালুটা আমাদের এখানে বলে দেওয়া আছে, অর্থাৎ 5 সেকেন্ড সময়ে নির্ণয় করতে হবে। তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 5 কিউব
তার হোল স্কয়ার। এই অংশটুকুকে ক্যালকুলেশন করলে আমরা যে ইন্ডাক্টরের যে এনার্জি এর মানটা পাবো 156.25 কিলোজুল, অর্থাৎ 5 সেকেন্ডে ইন্ডাক্টর যে এনার্জি স্টোর করবে সেই এনার্জি এর পরিমাণ। এবং এই দ্বিতীয় কোশ্চেনটাতে বলা আছে দ্য টার্মিনাল ভোল্টেজ অফ এ 2 হেনরি ইন্ডাক্টর ইজ V equal 10 into 1 minus t volt. Find the current flowing through it at t equal 4 second and the energy stored in it at t equal 4 second. Assume I of 0 equal 2 ampere. অর্থাৎ এখানে বলা আছে যে একটা ইন্ডাক্টর যেটার ইন্ডাকট্যান্স হচ্ছে 2 হেনরি এবং এর আড়াআড়িতে ভোল্টেজ হচ্ছে 10 into 1 minus t ভোল্ট। এর ভিতর দিয়ে কারেন্টের মান নির্ণয় করতে হবে যখন সময় হচ্ছে 4 সেকেন্ড, এবং এই 4 সেকেন্ডে এই ইন্ডাক্টর কর্তৃক স্টোরড এনার্জি নির্ণয় করতে হবে এবং ধরে নিতে হবে যে 0 সময়ের আগে যে কারেন্ট বা ইনিশিয়াল কারেন্ট সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয়ের সূত্রটা আমরা জানি I of t সমান 1/L ইন্টিগ্রেশন t0 to t v of tau d tau প্লাস I of t0। এখানে এই 0 সময়ের আগে কারেন্ট এখানে বলে দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। ইন্ডাকট্যান্সের ভ্যালু হচ্ছে 2 হেনরি এবং এখানে লিমিটটা আমরা শুরু করব 0 থেকে t সময় পর্যন্ত। যেহেতু 0 সময়ের আগে আমাদের এই কারেন্টের মান 2 অ্যাম্পিয়ার, আমরা আলাদাভাবে লিখলাম। 0 সময়ের আগে এখানে কারেন্টের মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার। আমাদের নির্ণয় করতে হবে 0 সময়ের পরে অর্থাৎ 4 সেকেন্ড সময়ে কারেন্টের মান। এই 10 হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসতে পারি এবং এ পাশে থাকে 1 মাইনাস টাউ ডি টাউ প্লাস 2। এখন এই 1কে যদি আমরা ইন্টিগ্রেশন করি টি এর সাপেক্ষে তাহলে হয় টি, অর্থাৎ টি মানে এখানে টাউ, মাইনাস এই টাউকে যদি আমরা টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে হয় টাউ স্কোয়ার বাই 2, এবং এই লিমিটটা হবে 0 টু টি অর্থাৎ 0 সময় থেকে টি সময় পর্যন্ত প্লাস 2। তাহলে এই 10কে 2 দ্বারা ভাগ করলে এখানে থাকবে 5, এবং আমরা এখন আপার লিমিটটা বসাবো। আপার লিমিটটা যদি বসাই টাওয়ের এখানে তাহলে হবে টি মাইনাস এই টাউ স্কোয়ার বাই 2 অর্থাৎ টি স্কোয়ার বাই 2। এই সমীকরণটা হচ্ছে আমাদের 0 সময়ের পরে কারেন্ট নির্ণয়ের সমীকরণ। আমাদের এখানে নির্ণয় করতে হবে 4 সেকেন্ড সময়ে। তাহলে এই টি এর ভ্যালু যদি আমরা 4 বসাই তাহলে 4 সেকেন্ড সময়ে ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মানটা আমরা পেয়ে যাব। এখন টি এর ভ্যালু আমরা 4 বসিয়ে দেখব। এখানে আই অফ টি সমান হচ্ছে আই অফ 4 ইকুয়াল 5 ইন্টু টি এর মান 4 মাইনাস 4/2 প্লাস 2। এটাকে ক্যালকুলেশন করলে আমরা কারেন্টের মান পাবো -18 অ্যাম্পিয়ার। এখানে কারেন্টের মান নেগেটিভ, এই কথাটার অর্থ হচ্ছে আমরা যেদিকে কারেন্টের ডিরেকশন ধরেছি আসলে বাস্তবে কারেন্ট এই দিকে প্রবাহিত হচ্ছে না, কারেন্ট প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকে। এখন আমাদের নির্ণয় করতে হবে যে 4 সেকেন্ডে এই ইন্ডাক্টর কর্তৃক স্টোরড এনার্জি। ইন্ডাক্টরের এনার্জি নির্ণয়ের সূত্র আমরা জানি WFT ইকুয়াল হাফ এল আই স্কোয়ার অফ টি মাইনাস হাফ এল আই স্কোয়ার অফ মাইনাস ইনফিনিটি, অর্থাৎ এই 0 সময়ের পরে যে কারেন্ট তার স্কোয়ার এবং 0 সময়ের আগে যে কারেন্টের ভ্যালু তার স্কোয়ার। এখানে হাফ ইন্টু এল বা ইন্ডাক্টরের ভ্যালু হচ্ছে 2 হেনরি ইন্টু 0 সময়ের পরে আমরা যে কারেন্টের মান পেলাম সেটা হচ্ছে -18 অ্যাম্পিয়ার। তাহলে -18 তার হোল স্কোয়ার মাইনাস হাফ ইন্টু এই ইন্ডাক্টরের মান হচ্ছে 2 এবং এই মাইনাস ইনফিনিটি সময়ে কারেন্টের মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার বা 0 সময়ের আগে কারেন্টের মান 2 অ্যাম্পিয়ার। তাহলে এটার স্কোয়ার। এখানে এই হাফ এবং 2 মিনিমাইজ হয়ে যাবে এবং এখানেও হাফ এবং 2 মিনিমাইজ হয়ে যাবে। এখানে থাকবে -18 তার স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আমরা এই ভ্যালুটা পাবো 320 জুল, অর্থাৎ এই 4 সেকেন্ড সময়ে এই ইন্ডাক্টরটা যে এনার্জি স্টোর করবে তার পরিমাণ হচ্ছে 320 জুল। আশা করি সবাই বুঝতে পারলেন। যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।